মাত্র দ্বিতীয় দিন, ৪৮ ঘন্টাও পেরোয়নি, এর মধ্যে এমন একটি বক্তব্য বেরিয়ে এলো যা শুনে সাধারণ মানুষের চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাধ্য করে টাকা নিলে সেটি চাঁদাবাজি, কিন্তু সমঝোতার ভিত্তিতে নিলে সেটা চাঁদা নয়। এই এক লাইনের বক্তব্যই ঝড় উঠেছে দেশ জুড়ে, এবং সেই ঝড়ের কেন্দ্রে এখন সরকার। ক্ষমতা বুঝে উঠতে না উঠতেই সরকার এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে প্রশ্নটা খুব সোজা: রাষ্ট্র কি চাঁদাবাজিকে সংজ্ঞা বদলে বৈধতা দিতে যাচ্ছে? মানুষের বিস্ময় এখানেই, কারণ সমঝোতা শব্দটা ব্যবহার করলে কি বেআইনি আদায় বৈধ হয়ে যাবে? যদি রাস্তায় গিয়ে কোনো দলের কর্মী বলে, ভাই একটু সহযোগিতা করুন, আর সেই সহযোগিতা না দিলে গাড়ি চলবে না, ব্যবসা চলবে না, তাহলে সেটা কি বলা হয়? এটা কি সত্যি স্বেচ্ছায় দেওয়া চাঁদা, নাকি চাপের মধ্যে দেওয়া অর্থ? সরকারের ব্যাখ্যা বলছে জোর করলে চাঁদাবাজি, সমঝোতায় নিলে নয়। কিন্তু প্রশ্ন হলো, রাস্তায় দাঁড়িয়ে রাজনৈতিক পরিচয়ে টাকা আদায় করার মধ্যে স্বতঃস্ফূর্ত সমঝোতা কতটুকু সম্ভব? এই বিতর্কের পিছনে অনেক বড় রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং এর গন্ধ খুঁজছেন। নির্বাচন, জোট, আন্তর্জাতিক সমীকরণ সব মিলিয়ে এক জটিল সমীকরণ তৈরি হয়েছে। নাম এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, নাম এসেছে খলিলুর রহমানের, নাম এসেছে তারেক রহমানের। অনেকেই বলছেন ক্ষমতার বিনিময়ে সমঝোতা হয়েছে, মন্ত্রিসভায় নির্দিষ্ট ব্যক্তিদের জায়গা দেওয়া হয়েছে, এবং ভবিষ্যতেও আরো বড় পরিবর্তনের ইঙ্গিত আছে। এগুলো প্রমাণিত তথ্য নয়, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে এই ধরনের পারফেকশনই দ্রুত ছড়িয়ে পড়ে। সংসদে যদি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাহলে বিরোধী দলের আওয়াজ কত দূর যাবে? জামাত, এনসিপি তাদের প্রতিবাদে থাকলেও ভোটাভুটির অঙ্কে কি তার প্রভাব পড়বে? এই নীরবতা কি কৌশল নাকি অপেক্ষা? রাজনীতিতে নীরবতা এক ধরনের বক্তব্য। এই খবর প্রকাশ করেছে ডেইলি স্টার। প্রশ্ন উঠেছে, এই ধরনের রিপোর্টিং ভবিষ্যতে সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ হবে কিনা? বাংলাদেশের রাজনীতিক ইতিহাস বলছে, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে মিডিয়ার স্বাধীনতার চিত্রও বহুবার বদলেছে। সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া, এটা কি সত্যি চাঁদাবাজি নয়? আইনের ভাষায় যদি অর্থ আদায়ের কোনো স্বীকৃতি, সরকার কাঠামো না থাকে, যদি নির্ধারিত টোল, লাইসেন্স ফি, ডিজিটাল পেমেন্ট সিস্টেম না থাকে, তাহলে সেটি ব্যক্তি বা দলীয় প্রভাব খাটিয়ে নেওয়ায় অর্থ হিসেবে ধরা হয়। সরকারি রাজস্ব নেওয়ার পদ্ধতি স্পষ্ট: টোল প্লাজা, লাইসেন্স, নির্ধারিত ফি, সবকিছুর রসিদ, হিসাব ও স্বচ্ছতা থাকে। কিন্তু রাজনৈতিক পরিচয়ে দাঁড়িয়ে সমঝোতা করে টাকা নেওয়া, এটা প্রশাসনিক কাঠামোর অংশ নয়। তাহলে সংজ্ঞা বদলালেই কি বাস্তবতা বদলে যাবে? এই বক্তব্যের জোরে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে, এমনও জল্পনা চলছে। কারো কারো মতে এটি ভবিষ্যতের বড় রদ বদলের সূচনা, কারো মতে এটা শুধু ভাষাগত ভুল যা বড় বিতর্কে রূপ নিয়েছে। কিন্তু নাগরিক সমাজের দাবি পরিষ্কার: চাঁদাবাজি বা তার অবৈধতার ইঙ্গিত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ২ দিনের মাথায় এমন বিতর্ক একটি সরকারের জন্য সতর্ক বার্তা। সংজ্ঞা বদলালে বাস্তবতা বদলায় না। সমঝোতা শব্দ ব্যবহার করলেই বেআইনি আদায় বৈধ হয় না। এখন প্রশ্ন একটাই, সরকার কি অবস্থান পরিষ্কার করবে, নাকি সময়ই পরিণতি নির্ধারণ করবে? রাজনীতিতে অবিশ্বাস্য বলে কিছুই নেই, কিন্তু জনগণের চোখ এড়িয়ে কিছুই থাকে না। অপেক্ষা এখন সামনের।